আসসালামু আলাইকুম। আমি রোমানা আফরোজা রিমঝিম। আমার প্রতিষ্ঠানের নাম রোমানাস কিচেন। দৈনিক লাখো কণ্ঠ। আমার উদ্যোক্তা হওয়ার পিছনে আমার মা, কারণ আমার মাকে হারানোর শোকটা আমি ভুলতে পারছিলাম না। তো রীতিমতো ডিপ্রেশনে চলে গিয়েছিলাম। তো সারাদিন ঘুমের ঘোরে এমন ডিপ্রেশনের ওষুধ খেয়ে দিন পার করতাম। তো একটা পর্যায়ে দেখি এটা তো লাইফ না, আমাকে কিছু একটা করতে হবে। এভাবে আমার দিন রাত সমান হয়ে যাচ্ছে, আমার লাইফে কিছুই নেই, এমনই মনে হচ্ছে পৃথিবীটা শূন্য হয়ে গেল মাকে হারানোর পর। তো তারপর ইচ্ছাকৃতভাবেই কিছু করার চেষ্টা। ওই করার চেষ্টা বলতে গেলে আমি রান্না ভালোবাসি, রান্না করতে ভালোবাসি, নতুন নতুন রান্না। তো সেই সুবাদে কাজ করতে গিয়ে আমার একটা পেজ খোলা, রোমানাস কিচেন। তারপর পেজে অনেক ডেলিভারি অর্ডার আসলো, আমি একটু ব্যস্ত হতে থাকলাম। তারপর নানান সামাজিক কর্মকাণ্ড, যেমন সেবামূলক, সামাজিক দান প্রদান, অনেকগুলো সংস্থায় আমি জড়িত হলাম। মূলত এখন আমি একজন কালিনারি আর্টিস্ট। আমি নানা টিভি প্রোগ্রামে রান্না করছি, নানান জায়গায় ক্লাসও নিচ্ছি টুকটাক। যারা শিখতে চাচ্ছে নক করলে আমি তাদেরকেও শেখাচ্ছি, অনলাইন অফলাইন দুটাতেই। আর যারা আমার সাথে কাজ করতে চাচ্ছে তাদেরকে নিয়ে একটা যৌথভাবে আমি কাজ করার চেষ্টা করছি। আগামীতেও অনেক কিছুই করার ইচ্ছা আছে। তা আমি অলরেডি 2-4টা সংগঠনের সাথেও জড়িত আছি। 1 বছর যাবত আমি কাজ করছি। তা আলহামদুলিল্লাহ 1 বছরে আমি যতটুক পেয়েছি সেটা হয়তো 10 বছরে অনেকে পায় না। আমার সবচেয়ে বড় কথা, আমার হাজবেন্ড, আমার ছেলে নিয়ে সংসার, একা কাজকর্ম করি। তো বাইরে যেয়ে কাজ করাটা আমার জন্য খুবই কষ্টদায়ক, কষ্টকর হয়ে উঠেছিল যে নিজের ঘর সামলানোর পর বাইরে যেয়ে কিছু করা। তো তার মধ্যে সবচেয়ে বড় কথা, আমার হাজবেন্ড যদি সাপোর্ট না করতো, ফ্যামিলি আদার্স মানুষ তো সেটুক বলবেই যে ওরা বাইরে যাচ্ছে, এতদিন যায়নি, কি করছে, এরকম কথার মোকাবিলার পরেও আমার হাজবেন্ড যখন আমার পিছনে দাঁড়িয়ে আছেন, তো ওর সাপোর্টটা পেয়েছি বলেই আজকে আমি বাইরে কাজকর্ম করতে পারছি। আর আজকে সফল উদ্যোক্তাও হয়েছি। আর আমার দ্বারা আরও 2-1জনও কাজ পেয়েছে। অনেকজনকে আমি কোর্স করিয়ে দিলাম, তারা শিখে আজকে হোম ডেলিভারি খাবার দিতে পারছে। বলতে গেলে আমার ঘরের যে সামগ্রী সেটা দিয়েই আমি শুরু করা, প্রথম কাজকর্ম বা অর্ডার নিজের ঘরের জিনিস দিয়েই তৈরি করা। তারপর ওটা থেকে যে আর্ন আসলো আমি সেটা থেকে আলাদা করে করে, তো বেশি না, আমি অল্প পরিসরে 10-20 হাজার টাকা দিয়েই শুরু করা আমার এই যাত্রা। তা আলহামদুলিল্লাহ আমি কাজ করে আজ ভালো আছি, কিন্তু আমি বাইরে যেয়ে কাজ করতে পারছিলাম না। তো যার কারণে আমার পেজটা খোলা, যে আমি ঘরে থেকে বসে না থেকে সবসময় কিছু করার ইচ্ছেটা আমার ছিল। তো ঘরে বসে যদি আমি হোম ডেলিভারি দিতে পারি, সেই উদ্দেশ্যে করে আমার পেজটা খোলা। আমার দৃষ্টিতে আমি অ্যাচিভ যেটা করেছি, আমি ওমেন্স স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান। আমি অনেকগুলো আমার আন্ডারে মহিলারা আছেন, তাদের একটা সংগঠন নিয়ে আমি কাজ করতে পারছি। তারা আমাকে যে সম্মানটুকু দেয়, ভালোবাসা পাই, এটা আমার জন্য অনেক বড় পাওনা। তারপর দেশের বাইরে আমি কলকাতা একটা অর্গানাইজেশনে আছি, মাস্টার শেফ কুকিং কম্পিটিশনও আছে আমাদের সামনে, ওটা আয়োজন আমি নিজে করছি এদিকে বাংলাদেশ চ্যাপ্টার থেকে। তো ওইখানে আমি সেক্রেটারি পদে আছি, কাজ করছি। তো দেশে এবং দেশের বাইরে কাজ করাটা, দেশের কাজের পাশাপাশি বাইরের কাজ করাটা, এটা আমার জন্য অনেক বড় একটা পাওনা। আমাকে কালিনারি এক্সপার্ট হিসাবে, কালিনারি আর্টিস্ট হিসাবে আমাকে অনেকেই অনেক জায়গা থেকে সম্মাননা দিয়েছে, আমি পেয়েছি। তার মধ্যে ইন্ডিয়ার
থেকেও আমি কলকাতা থেকে রিসেন্ট আমি নিয়ে এসেছি কালিনারি এক্সপার্ট, কালিনারি আর্টিস্ট হিসাবে দুটো সার্টিফিকেট। আর ইন্ডিয়ার চ্যানেলেও আমি রান্না করে এসেছি। আমাদের দেশে তো আমি চ্যানেলগুলোয় রান্না করি, বাট কলকাতার মতো একটা প্ল্যাটফর্মে আমি রান্না করে আসলাম, নন্দিনীর রান্নাঘর, সেখানে রান্না করে আসলাম। সেটাও খুব ভালো একটা অভিজ্ঞতা ছিল দেশের বাইরে কাজ করার। আমার মূল লক্ষ্য রান্না, সেটা নিয়েই আমি এগোতে চাই। আমাকে এটা দিয়েই যেন সবাই চেনে যে আমি একজন রন্ধনশিল্পী, সেইটাই আমার প্রথম পরিচয় হওয়া দরকার, এটা আমি মনে করি। আমাদের কালিনারি সেক্টরে যারা বড় আছেন, বড় মাপের শেফ যারা আছেন, তো ওনারা তো পরিচিত মুখ, সবাই তাদেরকে চিনে, বা ছোটদেরকে তো চিনে না। তাদেরকে বড়দের উচিত উৎসাহ দেওয়া, তাদেরকে সামনে তুলে আনা। এটা আমারও চাওয়া যে আমি যতটুকু আছি, আমার পরে যারা আছে, ছোটরা যারা আছে, তাদেরকে আমি সামনে তুলে আনবো। তাদের ভবিষ্যৎটা এভাবেই উজ্জ্বল হবে, কারণ ওদের পরিচিতিটা না হলে তারা আগে বাড়তে পারবে না, তারা উৎসাহ পাবে না। এমন নারীর অভাব হবে না, 10 জনে হয়তো 7 জনই আমরা এমন নারী খুঁজে পাবো যারা সংসার বা ডিপ্রেশন বা এরকমই এতে আছে। তো সব মানুষ, নারী আর পুরুষ না, সবারই বাঁচার অধিকার সর্বাগে। তো নিজের লাইফটাকে আগে ভাববে যে তারা কোন কাজে পারদর্শী, সেই কাজটাকেই ফলো করবে। আর যে কাজেই পারদর্শী, যেমন কেউ রান্না, তো কেউ কাপড় বাটিক, হাতের সেলাই, এগুলো নিয়ে কাজ করছে, কেউ হাতে বোনা কারুকাজের জিনিস করছে। তো যেটা নিয়েই কাজ করছে তাকে সেটা নিয়েই একটু এগিয়ে আসার আমি প্রস্তাব দিব সবসময়ই, যে নিজের লাইফটাকে আগে বাঁচতে হবে। সংসার, ডিপ্রেশন এগুলো সবার জীবনেই থাকবে। এটা থেকে এগিয়ে আমাদের আলোর মুখ দেখতে হলে অবশ্যই নিজের গুণটাকে আগে বাছাই করে নিতে হবে। নারীদের অবশ্যই নিজের পায়ে দাঁড়ানোটাও উচিত। বাবার ঘর ছেড়ে যখন আসে স্বামীর হাত ধরে, স্বামী যতটুক দিতে পারে তাতেও সন্তুষ্টি, নারীরা যেটুক খায় পড়ে। তারপরেও এখন যে যুগ, কেউ থেমে নাই। তো ঘরে বসে তার যদি গুণ থাকে, মেধা থাকে, ঘরে শুধু না বসে থেকে সে যদি তার গুণটাকে কাজে লাগায়, তো অবশ্যই স্বামীর পাশাপাশি সেও আয় রোজগার করতে পারে, সংসারটা আরও সুন্দর হবে। তো এরকম চিন্তাধারা প্রতিটা মেয়েরই থাকা উচিত। স্বামী, বাবা, ভাই কেউ না থাকলেও নিজের সামর্থ্য অনুযায়ী, নিজের চেষ্টা অনুযায়ী যে আর্নিং করবে, তা দিয়ে যেন সে এবং তার বাচ্চা সহ চলতে পারে, নিজেকে তৈরি করতে হবে। আমি এখন ব্যস্ত আছি ভারত বাংলাদেশ যৌথভাবে রান্নার ইন্ডাস্ট্রিটা আছে, সেটা একত্রে মিলে কিছু করার চেষ্টা। মূলত ইন্ডিয়ায় তো করে আসলাম 2-4টা প্রোগ্রাম, আর বাংলাদেশে আমি 4 নভেম্বর করছি। ভারত বাংলাদেশ মিলিত হয়ে এদিকে কম্পিটিশন হবে, একটা লাইভ কুকিং শো হবে। এখানে নতুনরা আসবেন নিজেকে পরখ করার জন্য যে তারা কত দূর কী পারে। এদিকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড হবে। তো মূলত রান্নার বিষয়টা নিয়েই আমি এগুচ্ছি, আর এটার ভিতরেই নতুন নতুন মুখ তুলে ধরার চেষ্টা করছি, ছোটদেরকে একটু প্ল্যাটফর্ম দেওয়ার চেষ্টা করছি। অনলাইনে আমি ক্লাস নিচ্ছি, ওয়ার্কশপ নিচ্ছি, ওয়ার্কশপ করছি, লাইভ কুকিং দেখাচ্ছি, ওইগুলা থেকে অনেকে উপকৃত হচ্ছে। আমার চেষ্টা এখন ইনকামের চেয়ে আমার রান্নার জগৎটাকে বড় করে প্রসার করার। আমার ইনকামটা আমি দেখছি না, আমি দেখছি যে আমার দ্বারা কে কতটুক লাভবান হলো, আমি কতটুক মানুষের জন্য দিতে পারছি। আমার আয়টা আমি দেখছি না, আমি এই শিল্পটাকে তুলে ধরার চেষ্টা করছি। দৈনিক লাখো কণ্ঠকে অনেক ধন্যবাদ নারী উদ্যোক্তাদের পাশে থাকার জন্য। ভিউয়ার্সদেরকেও অনেক ধন্যবাদ, শুভকামনা রইল।